গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল থেকে আবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জানো তো বৃষ্টির দিনে কোনো কাজ কর্ম কাউরই করতে ইচ্ছা করে না বলো। খালি জানলা দিয়ে বসে বসে বৃষ্টি দেখো, গরম গরম চা কফি খাও, ব্যাস। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ब्रेकफास्ट में क्या है? ब्रेकफास्ट में हाँ है, कुछ नहीं है। বাটার আর জ্যাম আছে, ওটাই খেয়ে নাও, আর এক্সট্রা কিছু করতে ইচ্ছে করছে না। अच्छा। দুজনেটা একসঙ্গে নিয়ে নিয়েছি। নাও তুমিও খেয়ে নাও, খেয়ে দিয়ে তারপরে রান্নায় চলে যাবো। ঠিক আছে। এমনি বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না, ঘরে যা আছে তাই দিয়ে আজকের সবকিছু হয়ে যাবে। কি মেনু করছো আজকে? মেনু করছি হচ্ছে তোমার প্রিয় ডিম পোচকারি, কিছু না হলে তো তোমার ডিম পোচকারি করে দাও। এই যে যাই হোক, ডিম পোচকারিটা হয়ে গেছে, আর আজকে কচুর আইটেমটা বেশি। ডিম পোচকারির রেসিপিটা অন্য একদিন দেখিয়ে দেবো, বেশ খেতে টেস্টি হয় এটা। তো যাই হোক, আজকে হবে কচু বাটা। তো আমার জন্য একটু কাঁচা বাটা রেখো। হ্যাঁ, একটু কাঁচা রেখে দেবো, নারকেল দিচ্ছি না কিন্তু, সর্ষেও দিচ্ছি না, নেই ওগুলো। না, যাই ঠিক হোক, আছে ঠিক আছে। আর এই যে ওল ভাতে হয়েছে, বাহ। আর সাদা ভাত হয়ে গেছে অলরেডি। এবারে খালি রান্নাগুলোই হবে। এই কচু বাটার মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা রসুন, শুকনো লঙ্কাও পরে এতে, এই কাঁঠালের বীজ দিয়ে, নোটের একটা আলু, সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। সর্ষে বাটাটাও বেটে রেখে দিয়েছি। ঠিক আছে, তুমি রান্না করো। রান্নাটা করে নি, তুমি কাজে বসে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে গরম তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে বড়ি দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। তারপরে আলুটাকে খানিকক্ষণ ভাজবো, ভেজে তোমার ডাটাগুলো দিয়ে দেবো। বড়ি ভাজা হয়ে গেছে, যে আলুগুলোকে লাল লাল করে ভাজার পরে ডাটাগুলো একদম নরম, কচি ডাটা ছিল, বেশ ভালো ছিল ডাটাগুলো। লাল নোটে ডাটা বেশি টেস্টি হয়, বাট বাজারে ওটা পাওয়া যায়নি, তাই সাদা নোটেটারে আনা হয়েছে। এই যে ডাটাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে। তারপরে কাঁঠালের বীজটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপরে কাঁঠালের বীজটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মোটামুটি ৫-৭ মিনিট মতো নাড়িয়ে নেবো, নাড়িয়ে টাড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর অল্প একটু নুন পরিমাণ মতো দিয়ে দেবে তোমরা, তোমাদের মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো। এই যে মোটামুটি ডাটা থেকে তো একটা জল বেরোই সাথে, ওটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপর এইগুলোকে, সবজিগুলোকে এক সাইডে করে, একদম কম তেলে রান্নাটা করেছি বলে আলাদা করে তেল দিইনি, এর মধ্যে জাস্ট পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। এই যে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম, বইটাও, শুকনো লঙ্কাটা দেবো, বইটা একটু পরে দেবো। এই যে পুরো পাঁচফোড়নটা পুরো সবজির সঙ্গে মিশিয়ে দিলাম, কয়েকটা গোটা লঙ্কাও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো, একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো, এটাকে সেদ্ধ হতে দেবো। তারপরে লাস্টে সর্ষে বাটা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, বড়ি দিয়ে নামিয়ে দেবো। নেড়ে ঢেকে দিলাম খানিকক্ষণের জন্য। তারপরে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নেবো নাড়িয়ে চাড়িয়ে। ডাটাটা সেদ্ধ হলেই হয়ে যাবে, কাঁঠালের বীজ ডাটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভালো করে সর্ষে বাটাটাকে পুরো সবজিটার মধ্যে মিশিয়ে দেবো। তারপরে বড়ি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কচু বাটার প্রিপারেশনটা নিয়ে নিই। এই যে কচুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তোমরা এটাকে গ্রেডও করে নিতে পারো, বাট আমি করিনি, মিক্সিতে বাটবো বলে। এটা অ্যাকচুয়ালি অনেকটাই কচু ছিল, তো তো দুটো ভাগে বাটতে হয়েছে। কচু, লঙ্কা, রসুন, লবণ, চিনি সব একসঙ্গে দিয়ে দুভাগে করতে হয়েছে, কারণ মিক্সির বাড়িটা ছোট, অল্প একটু জল দেবে, নাহলে একদম শুকনো হলে বাটা হবে না। তো যাই হোক, ওটা ততক্ষণে বাটতে বাটতে এদিকে আমার ডাঁটার তরকারিটা হয়ে গেছে। সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম। এই যে দেখো, তরকারিটা হতে হতে আমার কচু বাটাটাও কমপ্লিট, দুটো বাটা একসঙ্গে মিশিয়ে নিলাম, দুভাগে যেহেতু বেটেছি। এবার ততক্ষণে দেখি সবজিটার কি অবস্থা। কমপ্লিট হয়ে গেছে সবজি। এবার কচু বাটাটা পুরো দেখাবো। তো সবজিটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এবারে আবার কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো, কারণ কালারের জন্য। বাটার সময় আজকে হলুদ দিইনি, ভুলে গেছিলাম, তাই যাই হোক। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এই ২ চামচ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে পুরো বাটাটাকে এবারে এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। লাল করে ভাজার পরে এই যে পুরো বাটাটা দিয়ে দেবো। আর তোমাদের তার জন্য একটু কাঁচা বাটাও তুলে রেখেছিলাম। তো যাই হোক, এবার আর কিচ্ছু না, শুধু নেড়ে যেতে লাগবে, ততক্ষণ অব্দি নাড়তে হবে যতক্ষণ না আঠা আঠা হয়ে যায়।
নারকেল নাড়ু তৈরি করতে যেরকম নারকেলটা আঠা আঠা হয়ে যায় না, সেভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর একটু তেল বেশি লাগে, কন্টিনিউ নাড়াচাড়া, আর কিচ্ছু না। দেখো নাড়তে নাড়তে কতটা পরিমাণ কমে এসছে। এই যে দেখে নিচ্ছি আঠা আঠা হয়েছে কিনা, মোটামুটি আঠা আঠা হয়ে গেছে। আমার কচু বাটা নাড়া একদম রেডি। এবারে চলো সব খাওয়া দাওয়ার মেনু দেখিয়ে দিই। পুরো লাঞ্চ রেডি হয়ে গেছে। কোথায় এই দেখাও? যে চলো মেনুগুলো দেখে নাও এবারে ফটাফট। বলো। সাদা ভাত, যেটা অনেক আগেই হয়ে গেছিল। তারপরে এই যে ওল ভাতে, তারপরে এই যে কচু বাটা নাড়াটা, আর তোমার জন্য কাঁচা কচু বাটা রেখে দিয়েছিলাম, যেটা তুমি খেতে বেশি ভালোবাসো। হুম হুম। এই যে কাঁচা কচু বাটা তোমার জন্য। আর এখানে আছে এই ডাঁটার তরকারিটা, কাঁঠালের বীজ দিয়ে ডাঁটার তরকারি। আর এই যে ডিম পোচ কারি। বাহ, আর চলো তাহলে কাকিমা খেয়ে নি। একটুখানি চিকেন দিয়েছে। অনেক ওয়াও, কিছুই আছে, বাজার না করেও আজকে অনেক মেনুই হয়েছে। চলো ফটাফট খেয়ে নাও তাহলে। ঠিক আছে চলো। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই, এবার ঘুমাবো। চলো টাটা, গুড নাইট সবাইকে।